আহসান মঞ্জিলের রহস্য। এটি একটি কাল্পনিক ভৌতিক গল্প, বাস্তব স্থানকে ঘিরে রচিত হলেও গল্পের ঘটনাগুলো সম্পূর্ণ কল্পনাপ্রসূত। লালবাগ কেল্লার ঘটনার কয়েক সপ্তাহ পর সেই রাতে হারিয়ে যাওয়া 5 বন্ধুর ক্যামেরা পুলিশের কাছে ছিল। ক্যামেরার মেমোরি কার্ডে শেষ ভিডিওর পর হঠাৎ একটি নতুন ফাইলও দেখা গেল, অথচ কেউ সেটি রেকর্ডও করেনি। ভিডিওটি শুরু হতেই দেখা গেল একটি গোলাপি রঙের প্রাসাদ। স্ক্রিনে লেখা ভেসে উঠল, পরবর্তী গন্তব্য আহসান মঞ্জিল। এই রহস্যের সত্য খুঁজতে রাফি আরমান ও নাবিল এক রাতে পৌঁছে গেল বুড়িগঙ্গা নদীর তীরে। মধ্যরাত, নদীর ওপরে ঘন কুয়াশা। আহসান মঞ্জিল নীরবে দাঁড়িয়ে আছে, কিন্তু দূর থেকে মনে হচ্ছিল প্রাসাদের কয়েকটি জানালায় আলো জ্বলছে। রাফি ক্যামেরা চালু করল। ঠিক তখনই প্রাসাদের ভেতর থেকে ভেসে এলো পুরনো পিয়ানোর সুর। কিন্তু সেখানে তো কেউ থাকার কথা নয়। 3 জন ধীরে ধীরে ভেতরে ঢুকলো। হঠাৎ করিডোরের শেষ প্রান্তে সাদা পোশাক পরা এক ব্যক্তিকে দেখা গেল। তিনি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ওপরে উঠলেন। বন্ধুরা তার পিছু নিল। উপরে গিয়ে দেখল কেউ নেই, কিন্তু মেঝেতে পড়ে আছে একটি পুরনো চাবি। চাবিটি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে চারপাশের বাতাস ঠান্ডা হয়ে গেল। একটি দরজা নিজে থেকেই খুলে গেল। ঘরের ভেতরে পুরনো আয়না। আয়নায় তারা নিজেদের প্রতিবিম্ব দেখল, কিন্তু তাদের পেছনে দাঁড়িয়ে আছে আরো একজন। তারা দ্রুত পেছনে তাকাল, কেউ নেই। আবার আয়নার দিকে তাকাতেই সেই ছায়া মূর্তি ধীরে ধীরে হাসতে শুরু করল। হঠাৎ সব আলো নিভে গেল। চারদিকে শুধু একটি কণ্ঠস্বর। লালবাগ থেকে যারা এসেছিল তাদের মতোই তোমরাও এখানেই থাকবে। ক্যামেরা মাটিতে পড়ে গেল। ভিডিওতে শেষবারের মতো দেখা গেল একটি কালো ছায়া ধীরে ধীরে ক্যামেরার দিকে এগিয়ে আসছে। তারপর স্ক্রিন সম্পূর্ণ অন্ধকার।